মাঝরাতে চিংড়ি ইলিশের লড়াই যেন এক টুকরো ডার্বি। মাঠ কাঁপালেন মোহনবাগান ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকারা। মঙ্গলবার রাজ্য জুড়ে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। গোটা রাজ্যের পাশাপাশি উত্তর ২৪ পরগনার সুন্দরবনে ঘটা করে পালিত হল এই দিনটি। এদিন এই উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেন ভারতের নামী প্রাক্তন ফুটবলাররা। বাদুরিয়া দিলীপ কুমার মেমোরিয়াল হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। অতীত দিনের খেলোয়াড়দের উপস্থিতিতে বাদুরিয়া মাঠ যেন এক টুকরো যুবভারতী হয়ে ওঠে। ছিলেন ইস্টবেঙ্গলের সুলে মুসা, ষষ্ঠী দুলে, অ্যালভিনো ডি কুনহা, মোহনবাগানের দীপক মণ্ডল, কিংসুক প্রামাণিক, সন্দীপ নন্দী সহ এক ঝাঁক ভারতীয় ফুটবল তারকা। যেখানে বাংলা নববর্ষের প্রথম দিনেই চিংড়ি ও ইলিশের লড়াই দেখল বসিরহাটের জনতা। ছিলেন উত্তর ২৪ পরগনার শিক্ষা কর্মাধ্যক্ষ বুরহানুল মোকান্দিন, আরটিএ সদস্য সুরজিৎ মিত্র বাদল, সমরেশ চৌধুরী, দীপেন্দু বিশ্বাস, জামশেদ নাসেরি সহ এক ঝাঁক ফুটবল তারকা। আমরা যখন পরপর ৬ বছর মোহনবাগানকে হারিয়েছি তখন আমরা খালি ইলিশ মাছ, আমাকে ইলিশ মাছের ৭৭ সালে গোল করেছি, ইলিশ মাছের মালা পরিয়ে দিয়েছিল রাগের বাজার থেকে দমদম স্টেশন পর্যন্ত। এগুলো যার যার মানে ফল ভালো হলে তারা করবে, এর জন্যই তো বেঁচে আছে বাঙালি ফুটবল। টান টান উত্তেজনার মধ্যে ম্যাচ ইস্টবেঙ্গল ২-০ গোলে মোহনবাগানকে হারিয়ে দেয়। তাদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন মঞ্চে থাকা বিশিষ্টজনেরা। প্রাক্তনীদের মতে, আমরা সবাই মিলে একসঙ্গে এই দিনটিকে উদযাপিত করছি। ফুটবলের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে মাঠমুখী করতে বেশি উৎসাহিত করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে এটাই বলেছে, রাজনীতিটাই শেষ কথা না। রাজনীতির পরেও বাংলা তার নিজস্ব একটা কৃষ্টি কালচার নিয়ে প্রবহমান ধরে এগিয়ে চলেছে। তার মধ্যে খেলাধুলো হচ্ছে একটা পার্ট। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে এই পয়লা বৈশাখ আমাদের উদযাপন প্রসঙ্গে আমরা এটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপন করেছি এবং আমাদের দলীয় নির্দেশ ছিল যে এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করার জন্য সকাল থেকে সামাজিক অনুষ্ঠান বা পাবলিক কন্ট্যাক্ট করা যায় এমন কিছু ক্রিয়াকর্ম আমাদেরকে সম্পন্ন করতে হবে। বাঙালির কাছে দুটো জিনিস খুব উৎসবের, একদিকে যেমন বাঙালির দুর্গা উৎসব, আর একদিকে তেমনি বাঙালির খেলা ফুটবল খেলা। এই নিয়েই বাংলার কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচারকে অব্যাহত রাখার জন্য আমরা ফুটবল মানেই জানি বাংলার ক্ষেত্রে মোহনবাগান, ইস্টবেঙ্গল, এটা একটা আমাদের কাছে আলাদা আবেগ। বাঙালি ফুটবলকে ভালোবাসেন তাদেরকে নতুন করে আজকে আবার আমরা একটা বাদুরিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুযোগ করে দিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বাদুরিয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বনগাঁ উৎসব ২০২৫ বনগাঁ খেলাঘর ময়দান, রূপসী বাংলা মেলা নগরে, বিশ্ব বাংলা মঞ্চ। ১৮ই মার্চ থেকে ১৮ই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই, সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা। এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল, শিশুদের জন্য ফান স্টেশন। মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। আমন্ত্রণে বনগাঁ পৌরসভা।